হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান ম্যামি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। ব্লগটা না বেশ কয়েকদিন আগে শ্যুট, তোমরা দেখে বুঝতেই পারছো কোথাও একটা রান্নাবান্না চলছে। তো চলো ডিটেলসে বলি তোমাদের কোথায় কী রান্নাবান্না চলছে। দিনটা ছিল কালী পুজোর দিন। তো জানো তো, আমরা পাড়ার সব মহিলারা মিলে একটা কালী পুজো করি আমাদের ওই বাড়ির সামনেটাই। তো সেখানকার রান্নাবান্নার সব দায়িত্ব, পুজোর সব দায়িত্ব, চাঁদা তোলা থেকে শুরু করে বাজার হাট সব কিছু মহিলাদের দায়িত্ব। তো তার জন্য আমরা মহিলারাই সব কিছু করে থাকি। তারপরে সেই ভোরবেলা ঘুম থেকে উঠে, মানে 4টে থেকে 5টায় ঘুম থেকে উঠে শিয়ালদাতে ঢাকি আনতে যাওয়া পর্যন্ত সবই আমাদেরই দায়িত্ব। দেখো, তারপর এখানে রান্না বান্না চলছে। দেখো কাকিমা, আমি, পাড়ার সব কাকিমারা মিলে এখানে রয়েছে। কারণ কি, মায়ের রান্নাবান্না ভোগ তো হয়ে গেছে, একটা কাকিমা রান্না করে চলে গেছে, আর এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, মানে রাতে টুকটাক খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো এখানে খিচুড়ি রান্না হচ্ছে, তারপর আলুর দম। তো আলুর দমটা হচ্ছে নেমে গেছে, আমি তখন ছিলাম না। বাবানকে ঘুম পাড়িয়ে, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে গেছি। আমি গেলাম কটার সময়, প্রায় 4টে বেজে গেছে, তখন গেছি, ততক্ষণে আলুর দম নেমে গেছে। আমি বললাম যে কাকিমাকে যে একটু আমি খিচুড়িতে হেল্প করি তাহলে। তার জন্য দেখো আমি এই যে একটুখানি, কাকিমা বললো ঠিক আছে তাহলে তুমি একটু খুন্তি নেড়ে দাও। আমি বলছি ঠিক আছে তাই করবো। তার জন্য দেখো আমি হচ্ছে খিচুড়িটা একটু হেল্প করছিলাম। সব কিছু কাকিমাই করেছে, আমি শুধু জাস্ট একটু খিচুড়িটা নেড়ে দিয়েছি। তো দেখো মুগ ডাল ভেজে তোলা হয়ে গেছে, এখন হচ্ছে মশলা ভাজা চলছে। তারপর ডাল, চাল সব একবারে দিয়ে দেওয়া হবে। তো দেখো এখানে আমাদের সবজি ছাড়া খিচুড়ি হবে, শুধু ডাল আর চাল দিয়ে। তো সেটাই রান্নাবান্না চলছে। জানো তো তোমরা, এই আমাদের এই পুজোতে আমরা দারুণ মজা করি। মানে বিয়ের আগে সেভাবে এরকম পুজোর সঙ্গে খুব একটা যুক্ত থাকতাম না। তো এখন বিয়ের পর যেহেতু দেখি মায়েরাই সব পুজো করে, কাকিমারা, তার জন্য আমারও খুব ইচ্ছা করে মানে ওদের সঙ্গে থাকার। তো সেভাবে থাকা হয়নি, কারণ বাবান ছোট ছিল তার জন্য। তো দেখো এই কাকিমাটা লাস্টে এসে একটুখানি নাড়াচাড়া করছে। এই কাকিমাটাই কিন্তু মায়ের পুজোর ভোগ রান্না করে প্রত্যেক বছর। আর এই যে আমাদের কাকিমা, এই কাকিমা সবটা করেছে, মানে আলুর দম থেকে শুরু করে খিচুড়ি সবটাই করেছে, আমি জাস্ট একটু নাড়িয়ে দিয়েছি। তারপর দেখো এই যে ঢাক বাজাচ্ছে, আর এদিকে মানু দিদি কাসর বাজাচ্ছে। তো এই যে দেখো, তারপর আমরা সবাই মিলে আর কি হাতে হাতে কাজটা করি। জানো তো, আমাদের এই পুজোতে, কালী পুজোর দিন, মানে সবাই খুব সুন্দরভাবে সাজে, মানে একদম মানে যার মানে যতটা ইচ্ছে সাজার ততটাই সাজে, দারুণ সাজে। ফাটাও ফাটাও, মার, ওরে বাবা রে, এই হলো না, ঘাম পড়ছে মনে হয়। তারপর দেখো রান্নার ওখান থেকে এসে একটুখানি ফ্রেশ হয়ে ঘরে মোমবাতি জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, তারপর হচ্ছে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর এই যে বাবানকে তো কোনো রকমের জামা পরাতেই পারছি না, একটুখানি ভালো জামা। এত গরম পড়েছিল সেদিন, এত গরম পড়েছিল, আমি ওকে ভালো জামা পরাতেই পারিনি, মানে হালকা পাতলা জামা পরিয়ে রেখেছিলাম, পুরো ঘাম মাথা থেকে চুল দিয়ে বেয়ে বেয়ে পড়ছিল। তো দেখো এই যে আমি রেডি হয়েছি, একটা কাঞ্জিবরম শাড়ি পরেছি ঘিয়ে কালার আর লালের মধ্যে। তো কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তারপর ভাবলাম একটুখানি ভিডিও শ্যুট করে নিই, তো সেই করছিলাম। তো দেখো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা মায়ের শাড়ি, আমি আজকে পরেছি। তো
আমি মায়ের শাড়ি পরি, মা আমার শাড়ি পরে, এভাবেই আমরা মিলেমিশে থাকি। তো এই যে এখানে দেখো রাতে পুজো চলছে, পুরোহিত মশাই প্রায় 11টার সময় এসে গেছেন। তো তারপরে সবাই মিলে পুজো করা চলছে। তো আমি তো বারবার যাচ্ছি আসছি, বাড়িতে যাচ্ছি আসছি, কারণ বাবান রয়েছে বাড়িতে, খাওয়াতে আসছি, ওকে টয়লেট পাচ্ছে, পটি পাচ্ছে, এই ঘর থেকে ফোন যাচ্ছে আর আসছি, এগুলো করি আবার যাচ্ছি। তারপর দেখো এই যে সন্ধি পুজোর সব প্রদীপগুলো জ্বালানো হয়েছিল, তো আমিও কয়েকটা জ্বালিয়েছিলাম। আর দেখো এখানে আমাদের পাশে একটা মন্দির আছে, ওখানে আমি গেছিলাম, ওখানে দেখো 108টা প্রদীপ জ্বালানো হয়েছিল। এখানেও আমি প্রদীপ জ্বালিয়েছি। তো বেশ ভালোই আমার পুজোটা কাটলো এবছর। তোমাদের কেমন কাটলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এরপরে নেক্সট ব্লগ আসছে।